প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮/৮/২০১৫ বাংলা বিষয়ের প্রশ্নের সমাধান। না কোন জাতীয় শব্দ? না অব্যয় জাতীয় শব্দ। সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন। সন্ধ্যা শব্দের বিশেষণ হচ্ছে সান্ধ্য। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ শব্দটি হল তৎসম শব্দ। ৮০-২০ এর অর্থ কি? ৮০-২০ এর অর্থ হচ্ছে ভুজঙ্গ। কান পাতলা এর অর্থ কি? কান পাতলা এর অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ। এমন ছেলে আর দেখিনি বাক্যে ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাক্যে ছেলে শব্দটি কর্মে শূন্য বিভক্তি। কোনটি স্বরসন্ধির উদাহরণ? স্বরসন্ধির একটি উদাহরণ হচ্ছে বিদ্যালয়। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ এবং ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। অক্ষির সমীপের সংক্ষেপ হল সমক্ষ। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্য এর প্রতিশব্দ কি? সূর্য এর একটি প্রতিশব্দ হচ্ছে আদিত্য। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের নায়িকা। কোন শব্দটি ভুল? একটি ভুল শব্দ হচ্ছে পরিপক্ক। পর রয় রস্যি প কয় কয়, এটি একটি ভুল শব্দ। কোনটি শুদ্ধ বানান? একটি শুদ্ধ বানান হচ্ছে তিতিক্ষা। তয় রস্যি কয় মধ্যঞ্চয় আকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য? এটি একটি সরল বাক্য। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে অজ। রান্না এর সন্ধিবিচ্ছেদ কোনটি? রান্না এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে রাদ যোগ না। কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ হচ্ছে ঝমঝম। নীল যে আকাশ, নীল আকাশ, এটি কোন সমাস? এটি একটি কর্মধারয় সমাস। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩০/১০/২০১৫ বাংলা বিষয়ের প্রশ্নের সমাধান। অর্ঘ্য শব্দের অর্থ কি? অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ। জীবনতরী কি? জীবনতরী একটি ভাসমান হাসপাতাল। গম্ভীরা ধ্বনি এর বাক্য সংকোচন কি হবে? গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন হবে মন্দ্র। বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? মহাপৃথিবী কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের লেখা। প্রকৃতি বলতে কি বোঝায়? প্রকৃতি বলতে শব্দ ও ধাতুর মূলকে বোঝায়। অক্টোপাস উপন্যাসের লেখক কে? অক্টোপাস উপন্যাসের লেখক হচ্ছেন শামসুর রাহমান। কোন বানানটি শুদ্ধ? মন্ত্রিপরিষদ বানানটি একটি শুদ্ধ বানান। গুণহীনে ত্যাগ করো বাক্যে গুণহীনে কোন কারকে কোন বিভক্তি? এটি কর্মে সপ্তমী বিভক্তি। উচাটন এর বিপরীতার্থক শব্দ কোনটি? উচাটন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রশান্ত। দুর্লোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি? দুর্লোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ যোগ লোক। ডায়মন্ড কাটস ডায়মন্ডস এর সঠিক অনুবাদ কোনটি? এর সঠিক অনুবাদ হচ্ছে মানিকে মানিক চেনে। আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? আফতাব শব্দের একটি সমার্থক শব্দ হচ্ছে অর্ক। ঈষৎ পাংশুবর্ণ এর বাক্য সংকোচন কি? ঈষৎ পাংশুবর্ণ এর বাক্য সংকোচন হচ্ছে কয়রা। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা।
নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরোকে আসা। এই পঙ্কোক্তিটির রচয়িতা কে? পঙ্কোক্তিটির রচয়িতা হচ্ছে রামনিধি গুপ্ত। বাংলা ভাষায় যতিচিহ্ন প্রচলন করেন কে? বাংলা ভাষায় যতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কার্বুর শব্দের অর্থ কি? কার্বুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। ভূষণ্ডির কাক এই বাগধারাটির অর্থ কি? ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি বা দীর্ঘায়ু ব্যক্তি। কোনটি সন্ধিজাত শব্দ? সন্ধিজাত একটি শব্দ হচ্ছে উন্মনা। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি কোন ধরনের বাক্য? এটি একটি যৌগিক বাক্য।